আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? তো এই যে দেখো, আজকে বিরিয়ানি রান্না করব। তো এই যে দেখো, এখানে সব মশলা মিক্স করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, তারপর খাসির মাংস দিয়ে রান্না হবে। তো এই যে দেখো, আমি এগুলো এখন ভুনা ভুনা করব। তো যত মশলা লাগে আমি সব দিয়ে দিছি। পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, কাঁচামরিচ, খাসির মাংস। তো এই যে দেখো, ভাজা ভাজা হয়েছে ভুনা ভুনা। তো আমি এর ভিতরে বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। তো যতটুকু পরিমাণ লাগে আমি ততটুকু দিয়ে দেব বিরিয়ানি মশলা। এই যে দেখো, তো এই যে দেখো ভাজা হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আলু আছে, আলু দিয়ে দেব। তো এই যে দেখো, পানিটা ফুটেছে। এখন আমি আলুগুলো দিয়ে দেবো। বড় বড় কয়েক পিস আলু কেটে নিয়েছি। এই যে আলুগুলো দিয়ে দেব। তো এখন আর একটু পানি দিয়ে তারপর ঢেকে দেবো এগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো এগুলো এখন সেদ্ধ হতে থাক। আমি এখন এদিকে চালটা করব। তো এই যে দেখো, এটাকে একেবারে ভুনা ভুনা করব। এই হচ্ছে চাল। তো এই যে দেখো, চালটা এখন আমি রান্না করব যেভাবে পোলাও রান্না করে সেভাবে। তো এখানে আমি তেল আর একটু লবণ, যাতে ভিতরে লবণটা ঢোকে তাই। তো আমি এটাকে সেদ্ধ করে দেব যেরকমভাবে পোলাও রান্না করে সবাই সেরকমভাবেই। শুধু পেঁয়াজ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এই যে দেখো, এটাকে একটু মাখা মাখা রাখবো, যার কারণে ওই পোলাওর সাথে মিশে যায় তার জন্য। তো এই যে দেখো, এরকমভাবে একটু মাখা মাখা করে নেব আর একটু টানাবো। তারপর দিকেটাও এই হয়ে এসেছে। তো গাইস, এই যে দেখো, এটা প্রায় হয়ে এসেছে। একেবারে সেদ্ধ হয়ে কত সুন্দর হয়েছে পোলাওর মতো। তো গাইস, এই যে দেখো, আমি মাংস রান্না করার সেটাকে এখানে একটা পাত্রে উঠাই নিতেছি। এই যে দেখো, এগুলোকে মিক্স করব তাই। তো এই যে দেখো, এখানে প্রথমে মাংসটা দিয়ে দিয়েছি, তারপর পোলাওগুলো দিয়ে দেব, তারপর আবার মাংস এক এক করে এগুলো দিয়ে তারপর মিক্স করে নিব। তো এই যে পোলাওগুলো দিয়ে দিয়েছি, এখন আবার মাংস দেব। এরকম করে একটা একটা করে দিয়ে দেব। তো গাইস, এই যে দেখো, দিয়ে দিয়েছি কত সুন্দর। তো এখন আমি কিছুক্ষণ চুলার উপরে রেখে দেবো এগুলো। যেটুকু পানি ছিল আর কি, ঝোল ছিল, সেটুকু চালের ভিতরে ঢোকার জন্য। তো এই যে দেখো, হয়ে গেছে। এখন আমি এগুলোকে মিক্স করব। তো এই যে দেখো, আস্তে আস্তে মিক্স করে নেব সাবধানে, যাতে আলুটা না ভাঙে, তারপর চালটা যাতে ভেঙে না যায় তার জন্য। তো বন্ধুরা, এই যে দেখো কত সুন্দর হয়েছে। আমার বিরিয়ানি রান্না কেমন হলো তোমরা সবাই কমেন্ট করো।